সকাল বিকালের টিফিনের জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রকম একটা খুবই হেলদি আর টেস্টি নাস্তা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে রেসিপিগুলো খেয়ে পেট তো ভরবে কিন্তু মন ভরবে না। এই নাস্তাটা খুবই কম সময়ে আর সিম্পল পদ্ধতিতে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আজকের এই রেসিপিগুলো আমি রুটি তৈরি করার আটা আর মাত্র 1 চামচ তেল দিয়ে বানাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট একটা বাটির 1 বাটি আটা। এটা ওজনে 200 গ্রাম মতো হবে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এমনিতে তো সুজি ছাড়াও এই নাস্তাগুলো তৈরি করা যাবে, তবে সুজি দিলে নাস্তাগুলোর স্বাদও যেমন বেড়ে যায় আর নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর সাথে দিচ্ছি 1 চামচ তেল। এই তেলটা দিলে রেসিপিগুলো ওপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে সফট হবে। এখন সমস্ত মশলাগুলোকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে রেসিপিগুলোর স্বাদ খুব ভালো আসে। আমি প্রথমে গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, এখানে 2 চিমটে মতো গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটাকেও আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি যে বাটির মাপে আটা মেপেছিলাম ওই বাটির মাপেই 1 বাটি জল নিয়েছি। আর জলটাকে একেবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢালতে হবে আর এইভাবে আটার সাথে মেশাতে হবে। এই 1 বাটি জলটাকে আমি 4 বার ধরে ঢেলে আটাটার সাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে অল্প অল্প করে দিলে আটার মধ্যে কোনো লাম্পস আসবে না, একটা স্মুথ ব্যাটার আমরা পাবো। কারণ এই রেসিপিটা বানানোর জন্য আমাদের দরকার লাম্পস ফ্রি স্মুথ ব্যাটার। পুরো 1 বাটি জলটাই আটার মধ্যে দিয়ে আমরা যতটা সম্ভব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি আরও 4 টেবিল চামচ জল। আমরা যেহেতু 2 টেবিল চামচ সুজি নিয়েছিলাম তার জন্য 4 টেবিল চামচ জল নিচ্ছি। এখানে আমি 1 বাটি আটার জন্য 1 বাটি জল নিয়েছি আর 2 টেবিল চামচ সুজির জন্য 4 টেবিল চামচ জল নিয়েছি। এখানে মোট 1 বাটি প্লাস 4 টেবিল চামচ জল লেগেছে। জলের মাপটা ঠিকঠাক নিলে রেসিপিগুলো একদম পারফেক্ট হবে। এই রেসিপিগুলোতে আমরা কিন্তু কোনো রকম ইনো, দই বা সোডা ব্যবহার করব না, তারপরেও কিন্তু রেসিপিগুলো অনেক বেশি সফট, ফ্লাফি আর জালিদার হবে। পুরো জলটাই আমরা আটার সাথে মিশিয়ে নিয়েছি। এরপরেও যদি ছোট ছোট দানা থেকেও থাকে এগুলোকে চামচের পিছন দিক দিয়ে এইভাবে খুব সহজে ভেঙে নেওয়া যাবে। এই যে একটা লাম্পস ফ্রি ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। এই সময়ের মধ্যে আটা আর সুজি খুব ভালোভাবে ফুলে যাবে। এখানে আমরা সুজি ব্যবহার করেছি তাই 10 মিনিট রেস্টে রেখেছি। সুজি ছাড়া বানালে তাহলে 5 মিনিট রেস্টে রাখলেই হবে। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। আমাদের ঠিক এরকম কনসিস্টেন্সি ব্যাটারই প্রয়োজন। এখন রেসিপিগুলোকে হেলদি আর টেস্টি বানানোর জন্য কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো, সাথে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু বানাতে পারবে। দিচ্ছি একটা ছোট কুচানো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা, আর বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। এখন সব কিছুকে এই আটার ব্যাটারের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাতের কাছে তোমাদের যদি চপার থাকে তাহলে চপার দিয়ে চপ করে নেবে, তাহলে রেসিপিগুলো আরও সুন্দর তৈরি হবে। আর এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবে বা এর মধ্যে যে সবজিগুলো খাও না সেগুলো বাদ দিতে পারবে। আমরা যেহেতু এই রেসিপিগুলো বানানোর জন্য কোনো রকম বেকিং সোডা, ইনো বা টক দই ব্যবহার করিনি, তাই ব্যাটারটাকে 1.5 থেকে 2 মিনিট ধরে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এখন রেসিপিগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। এইটুকু তেল প্যানের গায়ে ব্রাশ করে নিলে রেসিপিগুলো যেমন প্যানের গায়ে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তেমনি রেসিপির উপরের ভাগগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। প্যানটা যখন মাঝারি গরম হয়েছে তখন ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বড় 1 হাতা ব্যাটার এই প্যানের মাঝখানে দিয়ে এইভাবে হালকা হাতে একটু ছড়িয়ে দিতে হবে। রেসিপিগুলোকে যদি একটু মোটা করে বানাতে চাও তাহলে ব্যাটারটাকে ছড়িয়ে দেবার দরকার নেই। প্যানের মাঝখানে 1 হাতা ব্যাটার দিয়ে ছেড়ে দেবে, ব্যাটারটা আপনা আপনি শেপ নিয়ে নেবে। আমি এখানে ব্যাটারটাকে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে অল্প একটু চাড়িয়ে দিয়েছি, আর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি শুধু দেখতে ভালো লাগার জন্য। ইচ্ছে হলে কিন্তু এটা বাদ দিতে পারো। ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লোতে রাখতে হবে। এখন আমরা চাপা দিয়ে দিয়েছি, আর চাপা দেওয়ার ফলে এই যে ভিতরে বাষ্প তৈরি হচ্ছে, এর ফলে সবজি, আটা, সুজি সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিগুলো তৈরি করতে কিন্তু সময় খুব কম লাগে।
চাপা দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখবে ওপরের অংশটা একদম ড্রাই হয়ে গেছে। এখন আমি তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। এই নাস্তার উপরের অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এই পিঠটাও যাতে খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। এই তেলের বদলে তোমরা কিন্তু বাটার বা ঘিও ব্যবহার করতে পারবে। ওপরের অংশটা খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে উল্টে দিলাম। দেখো দু সাইডেই কত সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। বাকি নাস্তাগুলো আমরা একইভাবে বানিয়ে নেব, শুধু প্রতিবার ব্যাটারটা দেওয়ার আগে ব্যাটারটা খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।